এই কম্পিউটারটা তোমার, আর ওইটা আজকে হচ্ছে ঈশান বাবুর গাড়ি ঠিক। তো আবার এটাও খাবে বলে, মায়ের সাথে কি শুরু করেছে দেখো। এখন ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে ঈশানের আর আমার সেম, রুটি আর আলু ভাজা। তো সাথে আছে চা, তো মা চাটা বানাচ্ছে, আমি এটা নিয়ে বসে পড়লাম। এখন একটু আমেজ করে খাবারটা খেয়ে নিই। আর বাইরে আজকে বেশ ভালোই রোদ উঠেছে, রোদ ঝলমল করছে। কিন্তু রোদ থাকলে কি হবে, বাইরে বিভৎস হাওয়া, এই হাওয়াটাতেই রাতে ঠান্ডাটা পড়ছে। আর এই হাওয়াটাতেই বাচ্চাগুলোর সর্দি কাশি কোনোভাবেই যাচ্ছে না। এই হাওয়া, রোদ যতই তার হাওয়া আছে। আর এই বাইকে করে সকালবেলা যেতে গিয়েই ঠান্ডাটা লাগে। তাও তো মাঝে বসিয়ে চাপা চুপি দিয়ে মুড়িয়ে টুড়িয়ে নিয়ে যাই, কিন্তু হাওয়াটা তো লাগেই। তবে ছেলে আজকে অনেকদিন পরে স্কুলে গেল, বেশ খানিক দিন যায়নি, কিন্তু আজকে ঠাকুর দিলে স্কুলে যেতে গিয়ে কোনো কান্নাকাটি করেনি, কোনো মানে বায়না করেনি, সুন্দর মুডে স্কুলে চলে গেছে নাচতে নাচতে। বিকাল আজকে টিউশনও আছো। আর এই যে মাও চলে এসছে টিফিন নিয়ে। আর আমি আর মা একটু গল্প করতে করতে টিফিন খাই। আজকে ভাইয়ের কথা বলছি, এতদিন বাদে গেল, কান্নাকাটি নেই। না, স্কুলে গিয়েও আজকে কোনো কান্নাকাটি করেনি। অন্য সময় চা লাগুক না লাগুক, এই টিফিনের সাথে আমাদের একটু চা লাগে। আমার আর মার কেন, বাপিরও, রিমেরও, আমরা প্রত্যেকেই খাই। বিশেষ করে আমরা টিফিনের সাথে চাটা খাই। রিম টিফিনটা খেয়ে একটু বাদে খায়, কিন্তু আমাদের টিফিনের সাথেই একদম ওই মানে পাতেই চাটা লাগে, এরকম একটা ব্যাপার, টিফিন আর চা। এসছে আমাদের ঈশান কুমার, আজকে পিছনে বসে এসছিস বাবা। হাওয়া, হ্যাঁ, আবার মাফলারটা দিয়ে মুড়লাম, রুমাল টুপিটা তো তুমি তো টুপিটা ভুলে গেছো। টুপি মাস্ক প্রতিদিন এবার থেকে তোমার কাছে রাখতে হবে। আসো, আজকে কি ছিল এসেই কত কথা। দাঁড়াও, আজকে কি ছিল বলো স্কুলে? স্কুল থেকে চলে এসছে আর আসা মাত্র তার গল্প কি। আজকে স্কুলে কি ছিল? একজনের বার্থডে ছিল। চলো দেখি কি গিফট দিয়েছে। আয় আয় আয়, জলদি আসো জলদি। বাইরে রিম বলছে কি ভীষণ হাওয়া, মাফলার ঠাপলার পেঁচিয়ে নিয়ে এসছে, তাহলে এই হাওয়াতেই তো ঠান্ডাটা বারে বারে লাগে। চলো চলো, দেখাও দেখাও। ব্যাস, স্কুল থেকে এসেই এখন দেখানো স্টার্ট করে দিয়েছে যে কি পেয়েছে। আজকে নাকি কার একটা বার্থডে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ব্যাগের চেনটা কি করে কাটলো? দাঁড়া দাঁড়া, আমি খুলে দিচ্ছি। আজকে নাকি ওদের স্কুলে একজনের বার্থডে ছিল, একটা ফ্রেন্ডের। তো সেখানেই দেখাচ্ছে যে কি পেয়েছে। কার বার্থডে ছিল, কার? ও, কনিষ্ক বলে একটা ফ্রেন্ড আছে। আচ্ছা, দুটোই খেয়ে নেবে। আচ্ছা, কনিষ্ক দাদার বার্থডে ছিল। কনিষ্ক দাদা ওটা তোমার থেকে বড়, তাই তো? কিসে পড়ে বলো তো কনিষ্ক? জোরে বলো। জুনিয়র কেজি। ভেরি গুড। তাহলে কেক খেয়েছো? এই যে আসা মাত্র, মানে আসা মাত্র পার্ক মুখে। দেখি তো টিফিনটা ফিনিশ হয়েছে নাকি। টিফিন খাওনি মনে হচ্ছে আজকে। হ্যাঁ, দেখি তো। আজকে তো রুটি আলু ভাজা দেওয়া হয়েছে। দেখি তো দেখি তো, খুলজা সিমসিম, খুলজা সিমসিম। এ কি, পুরো টিফিনই তো পড়ে আছে, কিছুই তো ফিনিশ হয়নি আজকে। কেন? কেক পেলে তোমাদের আর কোনো কথা থাকে না। টিফিন সেদিন পুরো ফিনিশ হয় না। রুটি যেরকম সেরকম, আলু ভাজা যেরকম সেরকম। এখন আবার এটাও খাবে বলে, মায়ের সাথে কি শুরু করেছে দেখো। সব বাচ্চা কাচ্চার হাতে চকলেট পড়লে দেখো। ওজো বাবা, এত কিন্তু ঘন ঘন খায় না বলে দিলাম। ওমা, দেখেছো? তাহলে জল খাও, একটু জল খাও। এসো, জলের বোতলে জল খাও। এই যে বোতল, খাও জল।
হাতে পেয়ে গেছে, আর কি করার আছে, নাহলে তো লুকিয়ে রেখে দিই। এখন দেখলে সামনেই দেখালাম, এখন আবার এই ডেয়ারি মিল্কটাও খেতে চাইছে। প্রতিদিন এই টাইমেই ঈশানকে আমি যেদিন স্কুল থাকে সেদিন স্কুল থেকে এসে খায়। আর এই কমলা লেবু বলো কি মুসাম্বি লেবু বলো, এই টাইমে আমি ওকে একটু রস করে দিই। কারণ ও এইভাবে গোটা গোটা খেতে পারে না, সেই জন্য ওকে এখনও পর্যন্ত এইটা আমি রস করেই দিই, জুস করেই দিই। তো হয়ে গেছে, তো চলো ঈশানবাবুকে দেওয়া যাক। এই বড় এরকম ছাঁকনির মধ্যে একেবারে এরকম করে দিই, তারপরে ফের আরেকবার ছেঁকে দিই। তো আমার ঈশানের জুস, চলো ঈশানকে দিয়ে দিই। কাপে করে খায় আবার, এটা ছোটোবেলা থেকে ওর অভ্যাস, এটাকেও আমরা বলি চা। বাবাই তোমার চাটা খেয়ে নাও তো। আর ছোটোবেলা থেকেই এটা খায়। আর এই যে ঈশানবাবু কি খাচ্ছিস? এই তো এটাই তো আনহেলদি ফুড। এই হেলদি ফুড আর তুই খাচ্ছিস আনহেলদি ফুড। এই চা হচ্ছে হেলদি ফুড। এই যে ঈশানবাবুর অরেঞ্জ চা, ছোটোবেলা থেকে এরকম কাপেই দিই। আর এটা হচ্ছে ওর চা। এ বাবা, কোথায় রাখবো তোমার চাটা? এখানটা রাখবো? আচ্ছা, তুমি খেয়ে নেবে। হ্যাঁ, স্কুল থেকে তো এইমাত্র দেখলে স্কুল থেকে। আর এই আসা মাত্র তেল মাখিয়ে চান টান করিয়ে দিয়েছি। এখন একটু রোদে ঘুরে বেড়াবে। আর অপেক্ষায় আছে ইভ কখন আসবে, ইভের সাথে একটু খেলা হবে, তাই তো? ইভের মাকে দুবার ফোন করেছি, এখন দেখি ইভকে কখন পাঠায়। ইভও নিশ্চয়ই স্কুলে গেছিলো, তো এখন অপেক্ষায় আছে ওর বন্ধু বান্ধব কখন আসবে, এখন আবার বাইরে গিয়ে একটু খেলবে। আর আজকে তো টিফিন দেখলে পুরো খায়নি, টিফিন যেমন সেরকমই বাড়ি নিয়ে এসছে। কারণ আজকে ওদের বার্থডে সেলিব্রেট হয়েছিল, তো কেক পেস্ট্রি খায়, যার ফলে খিদেটা সেইভাবে থাকে না। তারপরে এসে আবার খেলো দুটো চকলেট পকাপক করে। এখন কি দেখছিস? দেখো কোথায় উঠেছে, কি দুষ্টু, কি করছিস? কি করছিস? আজকে হচ্ছে ঈশান বাবুর গাড়ি ঠিক, তো ব্যাটারি তো নতুন ব্যাটারি, ওই নতুন লেগেছে, পুরনো। হ্যাঁ, এটা হচ্ছে পুরনো ব্যাটারি। আর ওই দেখো নতুন ব্যাটারি ওর বাবা কিনে নিয়ে আসলো। মানে চার্জ যে থাকছিল না, সেটা হচ্ছে ব্যাটারিটা ভগে গেছে, তো নতুন ব্যাটারি লাগানো হচ্ছে। কিন্তু সামনের পোর্শনের মাথা তো উড়ে গেছে, এখন এটা কিভাবে ঠিক করা হবে? মাথাটা লাগানো যাবে, কিন্তু ওই তারের কানেকশন গুলো তো ছিঁড়ে ফেলেছে। আসলে বাইকটাকে নিয়ে যা করে, এ দুম করে লাগিয়ে দেয়। নতুন ব্যাটারি লেগেছে আজকে। ওই খা তুই। ঠিক হয়েছে? স্টার্ট নিচ্ছে তো? আরে স্টার্ট নিচ্ছে, কিন্তু এই মাথাটা এবার লাগাবো কি করে? মাথাটার অনেক কানেকশন উড়ে গেছে। আর বলা সত্ত্বেও ও ঠিকভাবে চালাবে না, এটা হচ্ছে বাচ্চার স্বভাব। তোর থেকে শিখতে হবে এখন, তাই তো আমাদের? তো এখন তার মার তো খুলে ফেলেছে, কোথায় যে কোনটা কানেকশন কোথায় লেগেছে এখন তো কি করে বুঝবো? এই নিয়ে 5 বার আমরা গাড়ি সারাই করি, আবার দুদিন বাদে গাড়ি। বড় দোকানদারকে কি করে লাগাবা? কোন দোকানদারকে বলবো? যেটা দিয়ে বাইকটা কিনেছো কল্যাণী থেকে। ও, সেই দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করো। কি বাবা, বুদ্ধি দেখো। কি জিজ্ঞাসা করবো? এটা লাগছে না, ঠিক করে দেন। ও, তাহলে তুই যাস পাপার সাথে, যে আমার বাইকের কি হাল, ঠিক করে দেবেন। ওই দেখো দেখো, ঠিক করছে, তার মধ্যে উঠে বসছে। তো ঠিক আছে, তোমরা বাইক সারাই টারাই করো। আর ওদিকে আমার এখন বড়া ভাজতে হবে, মা সমস্ত রেডি করে রেখে দিয়েছে। আর গরম গরম ভাজবো, কারণ ঈশানকে খাওয়াবো। এখন হচ্ছে একটু রেডি। আর আজকে ঈশানের ম্যাম পড়াতে আসবে না, এই মাত্র জানালো। তো ভাবলাম ঠিক আছে চলো, আজকে এখন পড়া টড়াও নেই। আর ঈশানও আজকে একটু ঘুমিয়ে, কেন জানি না 10-20 মিনিট ঘুমিয়েই উঠে পড়েছে। মানে ঘুম পাড়িয়ে এসছি, আর মানে 15-20 মিনিটের মধ্যেই জেগে গেছে। তো ওর ঘুমও হয়নি, সেই দিকে জেগে বসে আছে, উৎপাত করছে।
ম্যামও পড়াবে না, সেই জন্য এখন যাব একটু ডিমের দোকানে। আর ওইদিকে আজকে চা করছে আমার বাপি, দেখাচ্ছি দাঁড়াও। আজকে সন্ধ্যাবেলার চায়ের দায়িত্ব আমার বাপির, প্রায় করে সন্ধ্যাবেলার চাটা বাপিই করে। সন্ধ্যাবেলায় বেশিরভাগ চা দিদি, চাটা বাপিই করে। কি দুধ চা না লিকার চা? দুধ চা, ঠিক আছে, করে নিয়ে আসো তাহলে। আর ঈশান ওইদিকে বসে আছে, আর ঈশানের পাপা এখন এখানে নিদ্রা যাপন করছে। ও বাবাই, এটা কি তোমার জন্য? এই কম্পিউটারটা তোমার, আর ওইটা পাপার? তুমি আর পাপা পাশাপাশি বসবা? ওলে বাবালে, ঠিক ঠিক, ছোটটা হচ্ছে তোমার আর বড়টা হচ্ছে পাপা, তাই তো? হ্যাঁ, এটাও বড়, তাই তো। ওটা একটু উঁচু, এটা একটু নিচুতে, তাই না মা? তুমি কি বিল করছো? আচ্ছা, ওগুলোতে হাত দিও না, ওগুলো দরকারি কোনো জিনিস হবে। ওটা একটা এই মানে এই ঘর রেডি করছে তো, ওইটার একটা ঝাঁজ, রং করছে, এইসব পালিশ হচ্ছে, এইগুলোর একটা ঝাঁজ, বুঝেছো বাবা? কিছুক্ষণ বাদে ওটা ঠিক হয়ে যাবে। এগুলো হচ্ছে সব, এগুলো তো আমরা জানবো না বাবা, এগুলো পাপা। এটা তোমার কি? পাপাকে জিজ্ঞাসা করো এটা তোমার কি। এই সবে মাত্র দোকান থেকে ফিরলাম, আর এখন ঈশানকে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ করে নেব, নিয়ে ওকে রাতের খাওয়াটা খাওয়াবো। মোটামুটি 10টা মতন বাজে, আর আমরাও রাতের ডিনার কমপ্লিট করে এখন বেডে চলে যাব। আর তোমাদের রাতের ডিনার হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি। আর আমাদের ভ্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু বুঝিয়ে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই। আবার নেক্সট দিন অন্য কোনো ভ্লগ নিয়ে ফিরে আসছি।